This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আজকে ডি ডে আর খানিকক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, মানে ব্যালট খোলা ইভিএম গোনা শুরু হতে পরিষ্কার হয়ে যাবে যে আজ ফলাফল কার দিকে যাবে, কার কপালে উঠবে জয়ের তিলক, আর কেই বা হাসবে জয়ের হাসি, আর কে মন খারাপ করবে বা কপাল চাপড়াবে হারের জন্য। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দুজন বিশিষ্ট অতিথি, তাদের সঙ্গে আলোচনায় যাব এবং আরও অতিথিরা আমাদের সঙ্গে এক এক করে সময়ের সঙ্গে সঙ্গে জুড়তে থাকবেন। পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াই, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস দাও অত্যন্ত সিনিয়র অ্যানালিস্ট, যিনি আজকে ভোটের রেজাল্ট, তার কাটা ছেঁড়া, কে এগোতে পারে, কে পিছোতে পারে, কার জয় কার পরাজয়, এই নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে ঝন্টুদার কাছে আসছি। ঝন্টুদা, বাংলা এবছর একটা এমন নির্বাচন দেখছে যে নির্বাচনে আমরা দেখছি যে একটু আঁচ করা কঠিন হয়ে পড়ছে, যে কে জিততে পারে বা কে হারতে পারে, বিজেপি আবার ক্ষমতায় আসবে নাকি ইন্ডিয়া জোট আবার মসনদ দখল করবে। আপনার কি বিশ্লেষণ, এই বছর ভোটের রেজাল্টটা এত আনপ্রেডিক্টেবল কেন? সমীক্ষা করার সূত্রে আমাকে অন্য রাজ্যে দিল্লিতে লাস্ট অভিজ্ঞতাটা আমি বলছি যে সারা ভারতবর্ষের কৌশলীরা যখন বসেছে অন স্ক্রিন বিভিন্ন কৌশলীদের, মানে আমার কথা ছিল, আমি রাজ্যের বাসিন্দা কেন, তো আমি 2 দশক ধরে রাজনীতিটা খুব কাছ থেকে বোঝার চেষ্টা করেছি। অন্য রাজ্যের কুশলীরা যারা এত লাস্ট 2 থেকে 3 দশকে বাংলার ভোটের চিত্রটা এক কথায় বলতে পারতো, কারণ আমরা হচ্ছে ডিসাইডিং ভোটার এই রাজ্যটা। এখানে আনডিসাইডেবল কোনো ফ্যাক্টর বামেদের সময় ছিল না, বামেদের আগের কংগ্রেসের পিরিয়ড ছিল না। আমরা যাকে ভোট দিই কংক্রিট তার দিকে সমর্থন থাকে। এবার কেন এটা হয়েছে? প্রথম কথা, যারা সংখ্যাতত্ত্বের ভিত্তিতে লার্জেস্ট অপোজিশন, তাদের অর্গানাইজেশনটা কার্যত দুর্বল। এবার যার শাসকের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি যত বাড়বে, তত একটা বড় অংশের বিক্ষুব্ধ ভোটার তারা কিন্তু অর্গানাইজেশন না পেয়ে ফ্লটিং হবে, ঢেউ ভোট, আমাদের ইয়েতে বলে ঢেউ ভোট। এই ঢেউটা যত মারাত্মক হবে ভোটের সংখ্যায়, পরিসংখ্যায়, আনপ্রেডিক্টেবিলিটিটা তত কিন্তু অঙ্কের ভাষায় বাড়বে। এই যে আনপ্রেডিক্টেবিলিটি তুমি শুনলে অবাক হবে, সারা ভারতবর্ষের চিত্রে যেখানে 12% ঢেউ ভোট মানে ফ্লোটিং ভোট, সেখানে এই রাজ্যে 31% সেটা, মানে গড়ে সারা ভারতবর্ষের সেটা 12, রাজ্যে 31%-এর উপরে। এই ঢেউ ভোটটা কোন পার্কে ভাঙবে, কোন পার্কে গড়বে, সেটা কিন্তু এই ভোটের সংখ্যায়। আমি তোমায় বলি 14 থেকে 18টা সিট এ রাজ্য আছে, যেই এই ভোটটা একটা ভয়ানক ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে কোন খাতে গেল, এটা কি ভেঙে যাবে বিভিন্ন জায়গায়। এরা কিন্তু শাসক বিরোধী একটা ভোট, কিন্তু রেজিমেন্টেড নয় কোনো একটা জায়গায়, কারণ তারা কোনো প্ল্যাটফর্ম পায়নি। এই প্ল্যাটফর্ম না পাওয়াটা আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কুশলীদের দিল্লির ওই কনফারেন্সে বলতে শুনেছি, বেঙ্গল ইজ হাইলি আনপ্রেডিক্টেবল বিকজ মানে এই যে ফ্লটিং ভোটার্স, আনডিসাইডিং পার্টটা এটা যত বাড়ছে, কারণ অপোজিশন অর্গানাইজলি যখন ব্যাংক্রাফটেড সিচুয়েশনে চলে যায়, তখন এটা কিন্তু হয়। এটা আসছি আপনার কাছে আরেকবার, আসি দেবাশিসদার কাছে একবার যাই। দেবাশিসদা, গোটা বাংলাতে একটা আলোচনা হচ্ছে যে বামেরা কি এবারে কোনো আসন গেইন করতে পারবে, পার্লামেন্টে কি বামেদের কোনো প্রতিনিধি বাংলা থেকে যাবে? আপনি তো দীর্ঘদিন রাজনীতি চর্চা করছেন, আরো ভালো বিশ্লেষণ করতে পারবেন। না, আর তো মাত্র আর 1 ঘন্টা, হ্যাঁ সত্যি তাই। তারপরে তো সমস্তটাই ভালো করে বোঝা যাবে বা আসল চিত্র পরিষ্কার হবে। আসলে এই যে আমি একটু আগে মিস্টার জন্টু বাবু বলছিলেন, আমি আসলে এই যে প্রেডিকশানগুলো হয়েছে, এক্সিট পোল হয়েছে, আমার মনে হয় না এর কোনো সায়েন্টিফিক ভিত্তি আছে। তো যাই হোক, মানে বৈজ্ঞানিক ভিত্তি না থাকার ফলে আমি এগুলোকে পুরোপুরি আসছি না। আমি বিশ্বাস করছি হতে পারে এখন যত প্রগতি এগিয়েছে, মানে আমাদের প্রযুক্তি এগিয়েছে,
তত হয়তো অনেক বেশি প্রিসাইজ হতে পারে, কিন্তু আমরা এরকম প্রচুর উদাহরণ দেখেছি যেখানে এক্সিট পোলগুলো একেবারেই মেলেনি। তো আমার আজকে মনে হয় যে আমরা আর তো কয়েক ঘন্টা, তার মধ্যে তো সমস্ত কিছু সামনে চলে আসবে। আমার মনে পড়ে যাচ্ছে সেই কতগুলো কথা যে ছোটোবেলায় সেই বাড়িতে বলতো যে পরীক্ষার যখন রেজাল্টটা বেরোতো যে সারা বছর পড়াশুনো করা হয় না, ওই শেষ বেলায় কি ঠাকুরের কাছে মাথা ঠুকে লাভ আছে। তো যাই হোক, আমরা তো খুব দুষ্টু ছিলাম, আমরা তো সারা বছর পড়তাম না, ওই লাস্ট হয়তো কিছু দিন পড়াশুনো করতাম। আমি জানি না আমাদের রাজনীতিবিদ যারা আজকে জিতবেন বা হারবেন যাই হোক তারা কিরকম। এবছর কিন্তু বেশ কয়েকটা বড় বড় মুখের ওপরে কিন্তু বেশ নজর রয়েছে অনেকের, যেমন সৃজনের ক্ষেত্রে অনেকের নজর রয়েছে, সুজনদার ক্ষেত্রে অনেকে বলছেন যে সুজনদা দমদমে পারলেও এগোতেও পারেন। তো আপনার কি প্রেডিকশন, বামেরা কি বাংলা থেকে একেবারে শূন্য, যেটা বারবার শাসক বলে যে শূন্য শূন্য শূন্য, কিছু কি গেইন করতে পারবে? একেবারে নয়, একেবারে নয়। আমার মনে হয় যে ভোট পার্সেন্টেজ তো অনেকটা বাড়বে, আর এছাড়া সৃজন, দীপশিতা, এই যে মুখগুলো এসেছে এরা তো মানে ডেফিনেটলি এরকম যদি ক্যান্ডিডেট লোকসভায় যায় তাহলে তো দেশের ভালো, রাজ্যের ভালো। তো কিন্তু আলটিমেটলি তো সমস্তটাই মানুষ বিচার করবেন সমস্ত কিছু দেখে, এবং আমার মনে হয় আমরা আরেকটু ওয়েট করি। কিন্তু এই যে শূন্য, এই যে ধাপ্পাটা রয়ে গেছে বামেদের উপর, আজকে যে রুজি রুটি বা কাজের কথা বামেরা বারবার বলেছে, মানুষ হয়তো সেদিকে আমার মনে হয় অনেকটাই ভোট দেবে। লেটস সি, মানে আমরা দেখি, আমরা ওয়েট করি মানুষ কি করছে। আর তো 1-1.5 ঘন্টা, তারপরে আমরা আরেকটু ভালো করে আলোচনা করতে পারবো। আমার মনে হয় যে যতটা আমরা এখনই আর একেবারে আশান্বিত হওয়ারও খুব বেশি প্রয়োজন নেই, আবার একেবারে আশা ছেড়ে দেওয়ারও কোনো দরকার নেই। আমরা একটু দেখি, ওয়েট করি। আমার মনে হয় খুব খারাপ রেজাল্ট হবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটু থামাচ্ছি দেবাশিস, একবার বিরত করছি, কারণ আমরা এখন চলে যাবো এই মুহূর্তে ব্যারাকপুর রাষ্ট্রগুরু কলেজে। সেখানে এই মুহূর্তে যেখানে গণনা কেন্দ্র, তার বাইরে একটু উত্তেজনা তৈরি হচ্ছে। আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনন্ত, কি ছবি, 7 সকালে কেন উত্তেজনা? আরে ইনসিডেন্ট হলে তো আমাদের আসতেই হবে, ইনসিডেন্ট হলে তো আমাদের আসতেই হবে, এটা তো আমাদের কাজ। মিডিয়াকে অর্ডার আছে, অর্ডার নেই। সেখানে গণনা কেন্দ্রের বাইরে সামান্য উত্তেজনা তৈরি হয়েছে। যদি কাউন্টিং সেন্টারে ইনসিডেন্ট হয় তাহলে মিডিয়ার কি কাজ, মিডিয়ার কি দায়িত্ব? উত্তর নেই প্রশাসনের কাছে। প্রশাসন মিডিয়াকে কাজ করতে বাধা দিচ্ছে কেন, প্রশ্ন উঠেছে। ব্যারাকপুর কাউন্টিং সেন্টার থেকে রাষ্ট্রগুরু সুধীনাথ কলেজ থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে গণনা কেন্দ্রের সেখানে উত্তেজনা তৈরি হচ্ছে 7 সকালবেলা। আপনাকে একাধিকবার এর আগে একাধিক ছবি দেখাচ্ছিলাম, আপনাদের কাঁথির ছবি দেখিয়েছি, সেখানেও 7 সকালে উত্তেজনা। আপনাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে গণনা কেন্দ্রে তার ছবি দেখিয়েছি, সেখানেও একদিকে জয় শ্রীরাম, একদিকে জয় বাংলা স্লোগানে 7 সকালে উত্তেজনা তৈরি হয়েছে। এবার চলে যাব সরাসরি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে, সেখানেও উত্তেজনা রয়েছে 7 সকালে। অনন্ত চট্টোপাধ্যায় আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে। অনন্ত, কি ছবি 7 সকালে? ভুয়ো এজেন্ট ধরেছে বিতর্ক, এজেন্ট অন্য এজেন্টরা, সেই এজেন্টরা বিতর্ক নিয়ে তাদের ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, দৌড়াদৌড়ি। যদি এরকম বন্দুক তাকিয়ে পুরো প্রশাসন যদি ঘিরে থাকে, তার মধ্যে বিশৃঙ্খলা ঘটলো কী করে, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মিডিয়াকে ব্যারিকেড করা নিয়ে। অর্থাৎ মিডিয়াকে ব্যারিকেড করা যায়, মিডিয়াকে প্রথমে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয় না, তারপরে আমরা এইচডিওর সাথে যোগাযোগ করি, এইচডিও তিনি অর্ডার করেন, তারপরে এইচডিও তারপর তাদের কর্মী এসে আমাদের ভেতরে ঢোকান। মিডিয়াকে কেন এত কর্ডন? দেখো আমাদের মিডিয়ার সামনে এত কর্ডন করে ঘিরে রেখেছে, কেন মিডিয়াকে কর্ডন করে রাখা হয়েছে মিডিয়া দপ্তরের সামনে? এটা কিন্তু প্রশ্ন তুলেছে সমস্ত রাজনৈতিক মহল। মিডিয়াকে কর্ডন কেন? মিডিয়াকে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের মধ্যে বাধা কেন? এটাই কিন্তু প্রশ্ন উঠেছে। দেখো এই যে কর্ডন, এই কর্ডন অর্থাৎ কাউন্টিং সেন্টারে যদি কোনো ইনসিডেন্ট ঘটে, মিডিয়াকে আটকে রাখা হবে? মিডিয়া কি তাহলে দেখাবে না? তাহলে মিডিয়ার কাজটা কি? তাহলে মিডিয়া এইটা নিয়ে তো প্রশ্ন। দেখতে পাচ্ছ মিডিয়া কন্ট্রোল সেন্টার, আমরা খবর করার পর তারা ফিরে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত সেন্ট্রাল ফোর্স দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছিল। কেন আমাদের এই যে বিশৃঙ্খলা হয়েছে তার যে ছবি তুলতে দেওয়া হচ্ছে না? যদি কাউন্টিং সেন্টারের মধ্যে বিশৃঙ্খলা হয় তাহলে আমরা ছবি তুলবো না, আমরা কাজ করব না? আমাদের তো বাহিনীও তো রয়েছে, অনন্ত কেন্দ্রীয় বাহিনীও তো রয়েছে।
একদম সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব নিয়ে তাদের আমাদের মিডিয়া কর্ডন সেন্টার ঘিরে রাখা হয়েছে। আরও দেখো আমাদের গেটে এখানে একজন এই আইসি বসানো হয়েছে এবং একজন রয়েছে এসিপি র্যাঙ্কের লোক। দেখো মিডিয়া যখনই খবর করছে আইসি দাঁড়িয়ে রয়েছে। এই আইসি দাঁড়িয়ে কেন? আপনি আমাদের খবর করতে দিচ্ছেন না কেন? আমাদের তো ডিউটি, আপনার ডিউটি কি আছে? আপনি আমাদের সাহেবরা আছে কথা বলুন। এই একই বক্তব্য, আমরা কোন সাহেবকে ধরবো বলতে পারেন? যে একই সাহেবরা বলছে এই সাহেব ওই সাহেব, তাহলে কোন সাহেবকে ধরবো? তাহলে কি আমাদের কাজে বাধা? আমরা কি কাজ করব না? যদি কোনো এখানে ইনসিডেন্ট ঘটে তাহলে আমরা কাজ করব না? আমাদের এই গেটে পুলিশ দিয়ে বসি, দেখো পুলিশ রয়েছে এবং আমাদের এখানে একজন আইসি পদমর্যাদার একজন আইসি রয়েছেন। তাহলে কি আমরা পরিস্থিতির উপর নজর রাখো, তোমার কাছে আবার আসবো। তবে ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।